সেই ব্যক্তি প্রকৃত মানুষ। এই জন্য প্রকৃত মানুষের সাথে চলতে হলে আমার আপনার সিস্টেমটাও জানতে হবে। দেখেন, একটা দৃষ্টান্ত দিয়ে আমি কথাগুলো শেষ করে দিচ্ছি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, কার জামানায়? হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কবরের পাশ দিয়ে যাইতেছে। কোথায় দেয়া যাইতেছে? আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানার পয়গম্বর। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশ দেয়া যায়, আমরাও কবরের পাশ দেয়া যায়, কিন্তু তাদের যাওয়া আর আমাদের যাওয়া কতটা ব্যবধান। ও দোস্ত আহবাব, আপনি কি মরবেন না? আপনি কি মরণের চিন্তা নাই? আপনার কি হাসরের চিন্তা নাই? এই ঘটনার থেকে শিক্ষণীয় আপনার আমার অনেক কিছু আছে। এই জন্য দিলটাকে নরম করে দিয়ে কথাগুলোকে শ্রবণ করেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশ দিয়ে যায়, যাওয়ার কারণে দেখতে পায় সমস্ত কবরের ভিতরে শান্তির আওয়াজ বইতেছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু একটা মাত্র কবরে আগুন দাউ দাউ করে জ্বলে, আগুন দাউ দাউ করে জ্বলে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশন পড়ে গেলেন। হায় হায় আফসোস, এই ব্যক্তি না জানি দুনিয়াতে কি অপরাধ করেছে, যার কারণে আল্লাহ পাক এই কবরে শাস্তি দিচ্ছে। এই কথা বলে কিছু দুয়া তাসবিহ তাহলিল করে কোরআন তেলাওয়াত করে আল্লাহর বান্দা ওই জায়গা থেকে অতিক্রম করেন। কিছুদিন যাইতে না যাইতে আল্লাহর বান্দা আবার ওই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন যে এই কবরস্থানে এখন সমস্ত মুর্দারা জান্নাতের সুঘ্রাণ পাইতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর মূসা, ডাক দিলেন, আল্লাহ, আমি প্রথম দিন যখন এই কবরস্থানের পাশ দিয়ে যাই, ওই সময় এই কবরের ভিতরে ধাউ ধাউ করে আগুনগুলো জ্বলতেছিল, আগুনের পরিচালিত হচ্ছিল, জাহান্নামের আগুনের অগ্নিশিখার ভিতরে এই কবরটা ধাউ ধাউ করতেছিল, একে শাস্তি দিতেছিলেন। ও মাওলা, ইহার চিৎকারের আওয়াজ যদি বাংলার মানুষ শুনতো, একমাত্র জিন এবং মানুষ ব্যতীত, জিন্নাতরা ব্যতীত সমস্ত পশু পাখি মৃত্যু ব্যক্তির ডাকগুলো শুনতে পায়। যদি একজন মানুষ শুনতো, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে ৭০,০০০ বছর পরে থাকতো, টেরও পাইতো না। জাহান্নাম কত বড় ভয়াবহ, কত বড় দৃশ্য। এক জাহান্নামের সাপ যদি দুনিয়ার ভিতরে একবার নিঃশ্বাস ফেলে দেয়, এই দুনিয়ার বৃক্ষলতা গাছপালা বাড়িঘরগুলো তামায় পরিণত হয়ে যায়। ওই জাহান্নামী ব্যক্তির কবরের ভিতরে কমপক্ষে ৭০টা সাপ এসে তাকে দংশন করতে থাকে। ও বাবা, ও আহবাব, তাহলে আপনার আমার কবরে আযাবটা যদি এরকম হয়, দুনিয়াতে একবার নিঃশ্বাস ফেলানোর কারণে এই সংসারে, এই বাড়িঘর অট্টালিকা কিছুই থাকবে না, কিছুই থাকবে না, সব ধুলাই মিক্সার হয়ে যাবে, তার নাম নিশানাও চিহ্ন পাওয়া যাবে না। এমন অবস্থা যদি হয়, তাহলে আপনার আমার কি উপায়? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দৃশ্যটা দেখতে পাইলেন, যে প্রথম দিন দেখার পরে তিনি দেখলে পাইলেন যে কবরের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, তাকে শাস্তি দেওয়া হচ্ছে। ও বাবা, ও মা করে চিৎকার মারছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্যটা দেখে নিজেই ব্যাকুল হয়ে গিয়েছে। কিন্তু দ্বিতীয়বার যখন দেখলেন, ওই সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে যে এই ব্যক্তি অপর ব্যক্তিদের মতো কবরে জান্নাতের নাজ ও নিয়ামত দ্বারা ভরপুর। সুবহানাল্লাহ।